বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইরা? দোয়া করি আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। তবে শুধু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে রাসেল ভাইপার আর রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার নিয়ে একের পরে এক যে আলোচনাটা বের হয়ে এসেছে বা আসতে চলছে, কেউ বা বলে গুজব ছড়াচ্ছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, কেউ বা বলে রাসেল ভাইপার হত্যা করলে ইন্দুরে জমি খেয়ে নেবে, দ্রব্যমূল্যের ইস্যুতে প্রভাব পড়বে। তো দ্রব্যমূল্যের ইস্যু যে এখন প্রভাব পড়ে রয়েছে, আমরা যে কষ্টে আছি কেনাকাটা করে খেতে গিয়ে, তো যে বলে সে কেন এটা নিয়ন্ত্রণ করে না? এক। দুই হলো, ইন্দুরে তো জমি খেয়ে নিবে, মানুষের জমি চাষ করবে, ইন্দুরে জমি খেয়ে বেঁচে থাকবে। তবে মানুষ তো আর হত্যা করে না ইন্দুরে। তো ইন্দুরে তো খাঁচায় পড়া যায়, হত্যা করার পদ্ধতি আছে। মানুষ বাঁচলে তো ইন্দুরকে মেরে হত্যা করে শেষ দিতে পারবে। তো বাইপার সাপে যে কামড়ালে কৃষক শ্রমিক মারা যাবে, সেটার জবাব কে দিবে? এই হলো আমার প্রশ্ন। কয় গুজব ছড়াইছে। কিসের গুজব ছড়াইছে? বাস্তবে একের পর এক সাপ বেরিয়ে আসতেছে, সারা বাংলাদেশ থেকে বেরিয়ে হয়ে আসতেছে। গুজব ছড়ানোর কি আইডিয়া হল? এখানে কার স্বার্থ আছে? মানুষ আতঙ্কে আছে, ঠিক আছে, আতঙ্ক না হইয়া মনের সাহস নিয়ে এটিকে কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তা করাটাই জরুরি মনে করি। সাপের চেয়ে মানুষ বড়, মানুষের চেয়ে সাপ বড় হতে পারে না। আল্লাহর গজব শুরু হইছে বাংলাদেশে ভাই। রাসেল ভাইপার দেশে আইছে জানেননি সবাই। এর চেয়ে বেশি হবে কবরের সাপ। সকলকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। তো ভাইরা, আমি আজ চোখে যা পড়ছে সেই ভাইদেরকেই রিকোয়েস্টে পাঠাইছি, অ্যাকসেপ্ট করে আমাকে লাইক কমেন্টে দিয়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর যারা অ্যাকসেপ্ট করছেন, হাজার হাজার সালাম, ধন্যবাদ। তবে বাইরে গিয়ার ভিডিও বানানো কমই হবে, হবে মনের মতন যেই দিন করতে পারবো সেই দিন। তো বসছি যেত দুই চারটা কথা বলি, ভাবলাম শুধু সাপ আর সাপ আর সাপ, এই গল্পটাই এখন শোনা যাচ্ছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আমাকে পারলে ক্ষমা করে দিবেন যদিও ভুল কথাবার্তা বলে থাকি। ভালো লাগলে একটা বোন মনে করে লাইক কমেন্টে দিয়া সাথে থাকবেন। মেসেঞ্জারে বন্ধু হতে চাই না। কর্ম করে, কাজ করে, বিজনেসম্যান হয়ে মানুষের পাশে বোন হিসাবে থাকতে চাই, পাশে থাকতে চাই। তো ভালো থাকবেন সকলে। দোয়া করি আমি, আল্লাহ আপনাদেরকে যেন ভালো রাখে। আর যেই ভাইরা আমাকে লাইক কমেন্টে করেন, দেশ ও প্রবাসী ভাইদের জন্য রইল আলাদা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।